সুপ্রিয় বিক্ষোভী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিজিটাল 11 রংপুর নার্সারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন অন্যরকম একটি ভিডিও হতে যাচ্ছে। আজকে আমি গাছগুলোতে খাবার দিব, কি কি সার দিব এবং কেন দিব, এই ভিডিওতে থাকবে। সম্পূর্ণটাই দেখবেন মনোযোগ সহকারে, স্কিপ করবেন না। তো আমি মূলত দেখাচ্ছি, দেখেন এখানে যে সারগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ইউরিয়া সার এবং ঢ্যাপ সার, এটাকে কালো ঢ্যাপ বলে, দানা ঢ্যাপ। তো মূলত আমরা এই ঢ্যাপ সার এবং ইউরিয়া সার মিক্স করেছি। এর সাথে মিক্স করব হচ্ছে, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এটা ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামটা দেখেন এখানে হচ্ছে, এই ম্যাগনেসিয়ামের কাজ কি অবশ্যই কম বেশি জানেন, তারপরে বলানোর চেষ্টা করব। তো এই যে আমি যে সারগুলো দিব, এই সারের সাথে ম্যাগনেসিয়ামটা মিক্স করলে আমার সারের গুণগত মান বৃদ্ধি পাবে এবং দ্রুত কার্যক্রম হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কোন গাছে কতটুকু করে দিব এবং কিভাবে দিব। অবশ্যই যেহেতু এখানে আমার সারের পরিমাণ কম, আপনার যদি গাছ কম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি হিসাব করবেন, অথবা কোনো প্রয়োজন হলে আমাদেরকে নক করবেন স্ক্রিনে থাকা নাম্বারে। তো এখানে আমি যেটুকু দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার 5 কেজি সারের একটা মাপ। তো দেখেন 5 কেজি সারের জন্য আমি ম্যাগনেসিয়ামের অর্ধেকটা নিয়েছি। আর এখানে 5 কেজি সারের হিসাবে হচ্ছে 3.5 কেজি আপনার ঢ্যাপ রয়েছে এবং 1.5 কেজি ইউরিয়া সার রয়েছে। ইউরিয়া সারের পরিমাণটা কম বেশি দেওয়া যাবে না, এই কারণে এগুলা মূলত মিক্স করে এইভাবে মিক্স করে নিতে হবে, সম্পূর্ণভাবে মিক্স করে নিতে হবে। দেখেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আর এর ফাঁকে একটা কথা বলে নেই, আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সকল নার্সারির বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে অবশ্যই সাথে থাকবেন, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমার ইনবক্সে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন মোটামুটি আমার সারগুলো মিক্স হয়েছে। তো এখন আমি এই সারগুলোকে পরিমাণ মতো গাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন। তো দেখেন মূলত সারগুলো মিক্স করার পর আমি এখন একটা গামলার মধ্যে বা পাত্রের মধ্যে নিচ্ছি। দেখেন তো কিভাবে গাছগুলো সার দিব, আমার সাথে আসুন এবং দেখবেন, দেখানোর চেষ্টা করব। তো আমরা মূলত বড় গাছগুলো থেকে শুরু করব, দেখবেন। তো এদিকে দেখেন, এটা হচ্ছে মিয়াজাকি একটা গাছ, কত সুন্দর মাশাআল্লাহ। দেখেন গাছের গোড়ায় কিন্তু গাছে দেখেন মুকুলে চলে আসছে। তো দেখেন আমি এখন গাছে খাবার দেবো। গাছের খাবার নিয়মটা হচ্ছে আপনার এই যে এক মুঠ, দেখেন এক মুঠের একটু কম পরিমাণ। তো একটু গাছ গোড়া থেকে, আপনার গাছের একদম মেন গোড়া থেকে আলগা করে একটু দূরে এইভাবে ছিটাই দিবেন। দেখেন কত সুন্দর, এই যে গাছটা এইভাবে ছিটাই দিবেন। এগুলো হচ্ছে যেহেতু বড় গাছ, বড় গাছের জন্য এইভাবে খাবার দিবেন। আমি আপনাদেরকে আরো যে গাছগুলো রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি। দেখেন আপনি এইভাবে গাছের গোড়ায় ছিটাই দিবেন। দেখেন এই যে এখানে যে আরো গাছগুলো রয়েছে, ঠিক এইভাবে দেখেন আপনার স্পেস থেকে একটু হালকা গোড়া স্পেস থেকে এইভাবে আপনার গাছগুলো ছিটাই দিবেন। এইভাবে ছিটাই দিবেন। তো দেখেন এখানে যে আমার এখানে মালটা এবং কমলা গাছগুলো রয়েছে, এবং এখানে বেশ কিছু সুইট লেমন গাছ রয়েছে, সেই গাছগুলো তো মূলত আছে খাবার দিচ্ছি। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় গাছ, এটা হচ্ছে থাই জাম্পুরা। তো গাছগুলো তো মূলত এভাবে খাবার দিচ্ছি। দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রামলঙ্গন, তো খাবার দেওয়া হচ্ছে। তারপর এখানে জাম্পুরা গাছটা, এটা হচ্ছে আপনার খাটো, একদম ছাদ বাগানের জন্য মূলত তৈরি করা হচ্ছে। তারপরে যে এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো। তারপর এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার বাড়িওয়ান একটা পয়সা মালটা, খুবই খাটো ঝোপালো গাছ, ছাদ বাগানের জন্য দিচ্ছি। তো আপনাদের যারা বেশি বেশি পরিমাণে রয়েছে তারা অবশ্যই এইভাবে ছিটাই দিবেন। দেখেন ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন, এবং ইনবক্সে হোক কিংবা হোয়াটসঅ্যাপে হোক নক করবেন। দেখেন
তো আর একটু জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন এই যে যেমন ছোট গাছ, আপনি যদি, যেহেতু আমার বেশি পরিমাণে ছিটাই দিচ্ছি, তো আপনার যদি অল্প পরিমাণে থাকে আপনি জাস্ট সামান্য পরিমাণে গাছ এর গোড়ায় এইভাবে ছিটাই দিবেন। তো এরপরে হচ্ছে আপনারা যখন গাছগুলোতে সার ছিটানো শেষ হয়ে যাবে, অবশ্যই আপনারা গাছের গোড়ায় পানি সেচের ব্যবস্থা করবেন। আর আপনার যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম অনেক উপকারী এবং পোস্ট বা আপনার হচ্ছে ভিডিও পাবেন আমার এই পেজে বা ইউটিউবে অবশ্যই। তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের যদি এরকম ফলের গাছ, ফুল সহ কিংবা ফল ছাড়া নিতে আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন আমার এখানে অসংখ্য পরিমাণে গাছ রয়েছে, ছোট বড়। তার মধ্যে যে ছোট গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে দেখেন অসংখ্য পরিমাণে মুকুল রয়েছে। তো মুকুল সহ কিংবা মুকুল ছাড়া আপনারা চাইলে গাছগুলো সংগ্রহ করতে পারবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।